যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সর্বশ্রেষ্ঠ দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হামদ সানার পর আজকের চরণ মণ্ডল পাড়া আয়োজিত ইসলামিক দাওয়াতি প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, তৎসহ সঞ্চালক এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, পাশাপাশি আজকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য আজকের মধ্যমণিজন শ্রোতা মণ্ডলী আপনারা, ইসলামিক অভিবাদন সূচনাতেই জ্ঞাপন করেছি, পুনর্বার ব্যক্ত করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরো একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে যিনি এতদা অঞ্চলের গরিব দুস্থ অভাবী মেহনতি মানুষের প্রচেষ্টায় এই জনসমাবেশ ঘটিয়ে দিয়েছেন। তাদের যে আয়োজন, সেই আয়োজন আজকে অনেকটা কম বলে মনে হচ্ছে। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই তৌফিক দাতা, আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু আস্তে হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানুল জাযা। আজকের সঞ্চালক আমার বন্ধুবর মুস্তফা হোসেন ভাই, তিনি বলছিলেন প্রধান আলোচক। আসলে প্রধান আলোচক বলে ইসলামে কিছু নেই। ইসলামে হলো দাঈ ইলাল্লাহ, সবাই একজন দায়ী, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। তিনি কি করবেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকবেন, ভালো কথা বলবেন এবং নিজে ভালো কাজ করবেন। আর শ্রেষ্ঠ কথা হবে যে আমি একজন আত্মসমর্পিত জন, একজন মুসলিম। অতএব আমরা প্রত্যেকেই দাঈ ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন মুয়াজ্জিনের ন্যায়। মুয়াজ্জিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় ডাকে, আর আমরা দিন রাত 24 ঘন্টা যখনই সুযোগ পাই তখনই পথহারা পথ ভোলা মানুষদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে আলোকপাত করি, আহ্বান করি। ওই মুয়াজ্জিনের ন্যায়, মসজিদের খাদেমের ন্যায় আমরা অতটুকু। আমরা প্রধান বক্তাও নই, প্রধান আলোচকও নই। আমরা হলাম আল্লাহর দাস এবং গোলাম। তো আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার আলোচ্য বিষয় বেঁধে দেওয়া আছে, আপনারা প্রচার মাধ্যমে জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে ফজিলাতুল শাইখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন দলিল সহকারে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আলোচনায় বরকত দান করেন, কবুল মঞ্জুর করেন, আমিন সুম্মা আমিন।
আমি কোরআনুল কারীম থেকে অনেকগুলি আয়াত তেলাওয়াত করেছি। সাধারণত এতগুলি আয়াত আমি কোনো আলোচনায় তেলাওয়াত করি না। তো আজকে ছোট্ট আয়োজন, একটা দাওয়াতি প্রোগ্রাম। তো মাশাআল্লাহ, সেখানে আল্লাহ যে মেহেরবানি করেছেন, মানে বিরাট জলসায় এত মানুষ পাওয়া যায় না। তো সেই জন্য আজকে অনেকগুলি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে একটু কোরআনের আয়াতগুলি নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি কিনা, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু নেকি, একটু সওয়াব এবং হেদায়েতের রাস্তা তিনি ত্বরান্বিত করবেন। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আমার আলোচনায় প্রবেশ করতে চলেছি। আলোচ্য বিষয় হলো চলমান ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে চূড়ান্ত ধর্ম জীবন ব্যবস্থা দান করলেন। সেটি হলো সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে চূড়ান্ত জীবন ব্যবস্থা মানব এবং জিনের জন্য ধার্যকৃত, সেটা হলো ইসলাম। এটা চূড়ান্ত। কিন্তু আমাদের কাছে প্রচলিত চলমান অনেক মতবাদ, অনেক মতাদর্শ, অনেক পথ ও মত বিদ্যমান আছে। উদাহরণস্বরূপ আমরা অনেকটা বলতে পারি, এই সমাজ ব্যবস্থায় খ্রিস্ট, বৌদ্ধ, নাসারা, জৈন, আর্য প্রভৃতি অনেক ধর্ম মতবাদ আছে না? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে চূড়ান্ত জীবন ব্যবস্থা তোমাদের জন্য ধার্য, সেটা একটাই, সেটা হলো ইসলাম। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 3 অংশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে দিনকে পরিপূর্ণ করা হলো, নিয়ামতকে সম্পূর্ণ করে দেওয়া হলো, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপরই রাজি খুশি হয়ে গেলাম। অতএব কিয়ামত পর্যন্ত আগত জিন ও ইনসান, তোমরা এই আমি আল্লাহর ধার্যকৃত ইসলামের উপরে সন্তুষ্ট চিত্তে এটা মান্যতা প্রদান করতে থাকো। সূরা আলী ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর আয়াতে বলেন, যারা আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে পেল, এরপরে ইসলামের উপরে সন্তুষ্ট থাকতে পারলো না, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের উপরে তারা পরিপূর্ণভাবে দৃঢ়তার সহিত প্রতিষ্ঠিত থাকতে পারলো না, তারা কি করলো? ইসলাম ব্যতিরেকে অন্য কোনো মতবাদ, অন্য কোনো পথ, অন্য কোনো মত তলাশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে চূড়ান্ত ধর্ম সেটা হলো ইসলাম, আর চলমান শয় মত এবং পথ আছে। বিতর্কের ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ, ইসলামের বর্ণনাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আমাদের প্রত্যেকের নিউট্রাল মধ্যম পন্থা অবলম্বন করা খুব জরুরি। যেমন আপনি মোটর বাইক চালাবেন, মোটর বাইকটা স্টার্ট অন করার সময় গাড়িটা নিউট্রাল করা খুব জরুরি। যদি না হয়, এরপর যদি আপনি এভাবে করে কিক দেন অথবা যদি সেলফ বাটন টেপেন, তাহলে গাড়িটা ধাক্কা মারতে পারে, অন নাও হতে পারে। আর অন যদি হয়, লাফ মেরে যাত্রীকে ফেলে, চালককে ফেলে গাড়িটা আগে পিছে হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটি মানুষের নিউট্রাল হওয়া, মধ্যপন্থী অবলম্বন হওয়া, এটা অত্যন্ত জরুরি। কারণ আমরা সকলেই একথার দাবি রেখেছি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস, এটা আমাদের দাবি। ওয়া মালাইকা, ফেরেশতা মণ্ডলীদের প্রতি বিশ্বাস, এটা আমাদের দাবি। ওয়া কুতুবি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এটা আমাদের দাবি। ওয়া রুসুলি, সমস্ত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস, এটা আমাদের দাবি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি দৃঢ়চেতা বিশ্বাস, এটা আমাদের দাবি। ওয়াল কদরি খাইরিহি, এরপর ভালো এবং মন্দের উপরে বিশ্বাস, এটা আমাদের ঈমানের শর্তসমূহ। আমরা প্রতিটি মানুষ এই কথার সাক্ষ্য প্রদান করে মুসলিম নিজেকে দাবি করেছি। অতএব আল্লাহর কথা শোনার ক্ষেত্রে আমাদেরকে নিউট্রাল হওয়া অত্যন্ত জরুরি এবং আবশ্যকীয় বলে আমি মনে করি।
তার পূর্বে যারা আমরা ইসলামের ধারক বাহক আলোচক, আমাদের ভাষা শৈলী বিন্যাস, ভাষা, কথা বলা, বোঝানো এবং উপস্থাপন করা, এটা শেখা আরো জরুরি। আমি আপনাকে ধাক্কা মেরেও সজাগ করতে পারি, আবার আমি আপনাকে মৃদু ভাষা দিয়েও আপনাকে জাগিয়ে তুলতে পারি, আবার আপনার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করবার জন্য একটা খোঁচা স্বরূপ কথা দিয়ে আমি আপনাকে আঘাত দিয়েও আপনাকে ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করতে পারি। কিন্তু ইসলাম কোন পদ্ধতি অবলম্বন করার নির্দেশনা দিয়েছে সেটা আমাদের দেখা উচিত। এই জন্য আমি বলে থাকি যে আজকে যদি আপনি ইসলামের আলোচক হন, ইসলামের বক্তা হন, আলেম ওলামা হন, পীর মাশায়েখ হন, এবিসি আমজাম কাঁঠাল যেই হন না কেন, আপনি যেখানেই উপস্থাপন করুন না কেন, আপনাকে কথা বলা শিখে কথা বলতে হবে। আমরা অনেক সময় মিডিয়ার বিপক্ষে কথা বলি, অথচ মিডিয়ার পক্ষে কথা বলার যোগ্যতাই নেই, বিপক্ষে কথা কখন বলতে পারি। আমাকে আপনাকে যদি ডাক দেওয়া হয় যে একটা সাংবাদিক সম্মেলন হবে, আপনাকে 5 মিনিটে 5টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তর 1 মিনিটের মধ্যে 59 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমি ব্যাখ্যা করি 1 ঘন্টা ব্যাপী। 5 মিনিটে 5টা প্রশ্ন, এক একটা প্রশ্নের উত্তরের টাইম 59 সেকেন্ড, এর মধ্যে কমপ্লিট করতে হবে। আমার মনে আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়েছিলাম। আর সেখানে সাহিত্যিক মিরাতুন নাহার উনি আক্ষেপের স্বরে বলেছিলেন যে আমরা ফাতেহা দোয়াজ দহম একটা অনুষ্ঠান, ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার, এই অনুষ্ঠান কলকাতা ধর্মতলার আশপাশে একটা র্যালি করে একটা ফটো শুট নেব, এরকম একটা পরিবেশ আমরা করতে পারিনি। 3 দিন ধরে আমরা ট্রায়াল করেছি। উনি আক্ষেপের স্বরে কথা বলেছিলেন এবং DD1 এই চ্যানেলের আরেকজন উপস্থাপিকা ওনার সাথে বসে একই কথা ব্যক্ত করেছিলেন যে আমরা তাদেরকে সামনে এনে একটা ব্যানার, কয়েকটা বই পুস্তক, নবী জীবনী ধরিয়ে দিয়ে একটা প্রশ্ন করেই সেই প্রশ্নের উত্তর তারা 5 মিনিট 10 মিনিটে শেষ করতে পারে না। অথচ সংবাদে একটা প্রতিবেদন আকার উপস্থাপনের জন্য আমাদের টাইম থাকে 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড। এর মধ্যে আপনাদের ভাষা আমরা খুঁজে পাই না, আমরা লজ্জা পাই। একজন সাহিত্যিকা মিরাতুন নাহার, আরেকজন DD1 এর উপস্থাপিকা যিনি এই প্রোগ্রামগুলি উপস্থাপন করেন, সঞ্চালিকা, তিনি আক্ষেপ করছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে সঠিকভাবে প্রদর্শন করার জন্য, দায়িত্বের মধ্যে রাখার জন্য নিয়ন্ত্রণ পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের হাতে দিয়েছেন তারা হলেন ইমাম, তারা হলেন সমাজের খতিব, তারা হলেন সমাজের পরিচালক, তারা হলেন বক্তা, তারা হলেন শাইখুল হাদিস, আলেম ওলামা, মুসলিম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, এবিসি আমজাম কাঁঠাল যেই আমরা হই না কেন। অতএব আমাদের কথা বলা শেখা অত্যন্ত জরুরি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শেখালেন, ভাষা শেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি কথা বলো, কথা বলার আগে সালাম প্রদান করো। কথা বলার আগে কি বলতে হবে? সালাম। সালাম হলো উত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। যে দোয়া একজন টাকার বিনিময়ে পেতে পারে, টাকা ছাড়াও পেতে পারে। সকল মানুষ, ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সালামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আমরা সকলেই দোয়া প্রাপ্তি, আমরা দোয়া পাই। আল্লাহ আমাদেরকে দেখেন কি সুন্দর ভাষা শৈলী শেখালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক, অবতীর্ণ হোক। আল্লাহ তোমার উপরে সব শান্তি দিক, রহমত দান করুক, বরকত দান করুক। এই দোয়া যদি আমি বক্তা হিসেবে অত্র এলাকার নারী পুরুষ ছোট বড় আবাল বনিতা সকলের জন্য করি, তাহলে বলুন তো একজনও কি আমার শত্রু থাকার কথা? সকলেই তো আমার বন্ধু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেছে বেছে শান্তি দেবেন, রহমত দেবেন, বরকত দেবেন? না, আল্লাহর বান্দা সকলকেই তিনি রহমত এবং বরকত ও শান্তি দিয়ে পরিপূর্ণতা দেবেন। আমরা এই সালামের প্রচলন ঘটাই, পরিচিত অপরিচিত ছোট বড় প্রত্যেকের প্রতি সালাম, এটা প্রযোজ্য এবং খুবই জরুরি। আল্লাহ আমাদের এই উত্তম দোয়া এই শেখানোর মাধ্যমে আমাদের ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল ব্যবস্থা প্রদান করেছেন, যে তুমি দোয়া দিয়ে শুরু করেছো, তোমার সামনে কোনো শত্রু নেই, সবাই কি বন্ধু মিত্র, তোমার সব থেকে আপন।
আজকের দিনে একজন পথ ভোলা মানুষ, পথ হারা মানুষ, বেদাত করা মানুষ, শিরক করা মানুষ, সালাত আদায় না করা মানুষ, রোজা সম্পাদন না করা মানুষ, হজ ব্রত সম্পাদন না করা মানুষ, যাকাত অনাদায়ী, এই মানুষটা যদি আজকে তোমার একটা মিষ্টি কথায়, রাসূলুল্লাহর একটা হাদিস শুনে, কোরআনের একটা আয়াত শুনে, সে যদি আজকে আল্লাহর মেহেরবানিতে হেদায়েত লাভ করে, তাহলে তুমি মৌলবী তোমার 2-5 ঘন্টার বক্তব্যে যতটা নেকি না হবে, এই একটা হেদায়েত প্রাপ্তির জন্য তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তাহলে আমার সামনে কোনো শত্রু নেই, সবাই আমার পরম মিত্র, পরম বন্ধু। অতএব সাউন্ড সিস্টেম যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আওয়াজ যাদের কাছে যাচ্ছে, সকলেই মুসলিম ভাই, মুসলিম বোন। এই সম্পর্ক আজকে আমার মাইকের ঘোষণায় করা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন পবিত্র কোরআনে একাধিক আয়াতে, সব মুসলিম অপর মুসলিমের সাথে সম্পর্কিত ভাই ভাই। অতএব তোমরা মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে লিপ্ত ছিলে, 100 বছর ধরে তোমরা দ্বন্দ্বে লিপ্ত ছিলে। ও মুসলিম উম্মাহ, তোমাদের উপরে কোরআন নামক হেদায়েত নামা দিয়ে, কোরআন নামক সংবিধান দিয়ে, কোরআন নামক নিয়ামত দিয়ে, আল্লাহর কালাম দিয়ে তোমাদের 100 বছরের দ্বন্দ্ব ফাসাদকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম, তোমাদের আর কোনো শত্রুতা রইল না, তোমরা সকলেই মুসলিম ভাই ভাই, সকলেই মুসলিম ভাই ভাই। কলসুর গ্রামের যত মানুষ আছে সকল মানুষের সম্পর্ক ভাই ভাই। এরপর খালু, এরপর মামা, এরপর নানা, এরপর নানি, এরপর দাদু, এরপর দাদি, সেটা পরের ব্যাপার। তার আগে ইসলাম ঘোষণা করেছে, তুমি মুসলিম দাবি যখনই করেছো, তখন প্রত্যেকটি মানুষের সাথে তোমার সম্পর্ক ভাই ভাই। এই ভাই ভাই সম্পর্ক যদি তুমি টিকিয়ে রাখতে পারো, তবে তুমি মুসলিমের খাতায় নাম রাখতে পেরেছো। আর যদি মুসলিম খাতায় নাম রাখতে চাও, তাহলে তোমার ভাই ভাই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আর যদি ভাই ভাই সম্পর্ক না রাখতে পারো, টিকিয়ে রাখতে না পারো, তাহলে তুমি মুসলিমের খাতার থেকে নিজের নাম কেটে নিয়েছো। তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বন্ধ, 3 দিনের বেশি যদি তোমার কথা বন্ধ থাকে, সে যদি মুসলিম হয়, তাহলে তুমি মুসলমান নও। এই গ্রামের একজন মুসলিম, তার সাথে যদি তোমার কথা বন্ধ থাকে 3 দিনের বেশি, তবেও তুমি মুসলমান নও। অতএব সর্বোচ্চ 3 দিনের মধ্যেই প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা চালু রাখা, এটা আল্লাহর নবীর আদেশ। আমার আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জরুরি ব্যবস্থাপনা। তাই আপামর জনসাধারণের কাছে আজকে ইসলামের দাবি নিয়ে আপনার সামনে আমি উপস্থাপন হয়েছি, যে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি আপনার সামনে কোরআন বলতে এসেছি, রাসূলুল্লাহর হাদিস বলতে এসেছি। কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো খোঁচা মারা নয়, কোনো আঘাত দেওয়া নয়, চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই আমি আপনার মুসলিম ভাই দাবি নিয়ে আপনার দ্বারস্থ হয়েছি। দাঈল আল্লাহ হিসেবে আল্লাহর সামনে আপনার সামনে এসেছি। আপনি কোরআন শুনুন, রাসূলুল্লাহর হাদিস শুনুন। ইসলাম কোনো আঘাত, ইসলাম কোনো খোঁচা দেওয়ার ধর্ম নয়। ইসলাম হচ্ছে সরল এবং সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আলোচ্য বিষয় চলমান ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আজকে মুসলিম জাতি, মুসলিম সমাজ, মসজিদের আন্ডারে অনেকগুলি পরিবার আমরা আছি আলহামদুলিল্লাহ। এই সমাজে, এই মসজিদের আন্ডারে কতগুলি মানুষ আছে, কতগুলি পরিবার আছে? কে আছেন এখানকার স্থানীয়? 100 ঘর, কম বেশি কিছু হতে পারে, আনুমানিক 100 ঘর। 4 জন করে মানুষও যদি ধরি, তাহলে এই সমাজে, এই মসজিদের আন্ডারে 400 মানুষ আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলি আমিন সুম্মা আমিন। এই 400 মানুষকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেবকে প্রদান করেছে। আমরা সবাই একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম সাহেবের মর্যাদা কম না বেশি? একটু আস্তে বলেন, কম না বেশি? কত বেশি? ইমাম, এটা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে নেতা। তিনি কিসের নেতা? তিনি হলেন এই সমাজের নেতা। যে সমাজ, যে মসজিদের আন্ডারে যে সমাজ চলে, ওই সমাজের নেতা, নাম্বার 1 নেতা, লিডার, তিনি হলেন ইমাম। ইমাম সাহেবের এত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়া তলে যাকে প্রথম নম্বরে জায়গা দেওয়া হবে, তিনি হলেন ইমামুন আদিলুন, ওই ইমাম যিনি ন্যায় ইনসাফ করেছিলেন। চিন্তা করেন আপনি, ইমামের মর্যাদা কত,
কত সম্মান। ইমাম সাহেব দুপুর 1টার সময় জোহরের সালাত আদায় করবেন, 1:02 হয়ে গেছে ঘড়ির কাঁটায়। পিছন থেকে কমিটির সেক্রেটারি সাহেব বলছেন, ইমাম সাহেব নামাজের টাইম হয়ে গেছে। ইসলাম বলেছে এ কথা বলার অনুমতি সেক্রেটারিকে দেওয়া হয়নি। আল্লাহু আকবার, ইমামের মর্যাদা। এই যে সেটিংকৃত টাইম, ওয়াক্তের শেষ আর শুরু, এটার কথা নয়। আমরা সুবিধার্থে ওয়াক্তের শুরুর মধ্যে যে টাইম সেটিং করেছি 1-2 মিনিট 5 মিনিট আগে পিছে, ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, কিন্তু কোন মুক্তাদিকে তাকে নির্দেশ দেওয়ার অধিকার দেওয়া হয়নি। এর নাম ইমাম। ইমামের মর্যাদা ইসলাম এত বেশি দিয়েছে। আচ্ছা, আপনাদের এলাকায় ইমাম সাহেবের বেতন কত? আমিও তো একজন ইমাম, আমি বেতন ছাড়া ইমাম, আলহামদুলিল্লাহ।